হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেহরন। আরআরবি নার্সিং অফিসার বা নার্সিং সুপারিনটেনডেন্ট 2024-এর যে পরীক্ষা হবে তার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। পরীক্ষার ডেট এখনও ঘোষণা হয়নি, বাট যারা ফর্ম ফিল আপ করছো আশা করি সিলেবাস দেখে নিয়েছো। প্রিভিয়াস ইয়ারগুলিতে যে সমস্ত কোশ্চেন এসেছে সেখানে কোশ্চেনের স্ট্যান্ডার্ড, মার্কস ডিভিশন বা কোন টপিক থেকে কীরকম কোশ্চেন আসে, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করি তাহলে অনেকটাই বুঝতে পারবো। 2019, 2015, 2008 এ সমস্ত ইয়ারগুলিতে যে পরীক্ষা হয়েছে সেখানের কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে 2015-তে যে কোশ্চেন এসেছিল সেই নিয়ে কিছুটা আলোচনা করছি। জাস্ট এখানে কোশ্চেন আমরা আলোচনা করব, কোনো অ্যান্সার আমরা আলোচনা করছি না। এখানে প্রথম যে কোশ্চেন রয়েছে, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এনানসোমার। এনানসোমারের যে ক্যারেক্টারিস্টিক, এখানে যে চারটে অপশান রয়েছে তাদের মধ্যে কোনটি? অপশান জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা কোশ্চেন খাতায় লিখে রাখতে পারো। দ্বিতীয় নম্বর প্রশ্ন রয়েছে, দ্য গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ। ভারতের যে সংবিধান তার সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি? এখানে চারটে অপশান রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। 3 নম্বর প্রশ্ন, রিপিটেড ইউরিনেশন হোয়াইল স্লিপিং ইভেন আফটার 5 years অফ এজ ইজ কল্ড। 5 বছর পরেও কোনো ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় ইউরিন পাস করে থাকে তাহলে তাকে কী বলা হয়? এখানে অপশান রয়েছে চারটি, এনুরেসিস, টিক, শাটারিং, এনকোপ্রেসিস। 4 নম্বর অপশানে কোশ্চেন যেটা রয়েছে এটা একটা রিজনিং রয়েছে, রিজনিং নিয়ে আলোচনা করছি না, চাইলে দেখে নিতে পারো। 5 নম্বর প্রশ্ন, অ্যাটমসফেরিক প্রেসার ইজ ইম্পর্টেন্ট ইন দ্য প্রসেস অফ। এখানে যে চারটে অপশান দিয়েছে বা চারটে প্রসেস দিয়েছে তার মধ্যে কোনটিতে অ্যাটমসফেরিক প্রেসার ভূমিকা পালন করে? ব্লাড ফ্লো, মিক্সচুরেশন, রিপ্রোডাকশন, ব্রিদিং। 6 নম্বর প্রশ্নটাও একটি রিজনিং। 7 নম্বর প্রশ্ন, দ্য পার্মানেন্ট স্টপিং অফ মেনস্ট্রুয়াল সাইকেল ইন ওমেন ইজ কল্ড। কোনো একজন ওমেন বা মহিলা তার যদি মেনস্ট্রুয়েশন পার্মানেন্ট অফ হয়ে যায় তখন এবার কোন টার্ম বলা হয়? মেনোপজ, মেনার্কি, ডিসমেনোরিয়া, অ্যামেনোরিয়া। 8 নম্বর প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ভিটামিনস ইজ সলিউবল ইন ওয়াটার। এখানে যে সমস্ত ভিটামিনের নাম বলা হয়েছে তার মধ্যে কোনটি ওয়াটার সলিউবল? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি। 9 নম্বর প্রশ্ন, এখানে একটু বুঝে শুনে বা কেউ যদি ছবি আঁকে তাহলে খুব সহজেই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে। এ ইজ 40 মিটার সাউথ ওয়েস্ট অফ বি। বি এর থেকে এ 40 মিটার দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে। সি ইজ 40 মিটার সাউথ ইস্ট অফ বি। বি এর থেকে সি 40 মিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। দেন সি ইজ ইন হুইচ ডিরেকশন ফ্রম এ। তাহলে এর থেকে সি কোন দিকে রয়েছে সেই দিকটা এখানে বলতে বলা হয়েছে। ছবি আঁকলে খুব সহজে অ্যান্সার দেওয়া যাবে। সাউথ, অপশান এ সাউথ, অপশান বি ওয়েস্ট, অপশান সি ইস্ট, অপশান ডি নর্থ ইস্ট। 10 নম্বর প্রশ্ন, দ্য আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড বাই। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সেটা কে স্থাপন করেন বা ফাউন্ডার কে? এখানে চারটে নাম রয়েছে, সাইফুদ্দিন কিচলু, বি স্যার সৈয়দ আহমেদ খান, অপশান সি মোহাম্মদ আলী জিন্না, অপশান ডি মৌলানা মোহাম্মদ আলী। 11 নম্বর প্রশ্ন, অফ দ্য ফলোয়িং হুইচ ইজ দ্য মোস্ট কমন সাইট ফর মেটাস্ট্যাসিস ইন লাং ক্যান্সার। এখানে যে চারটে অপশান বা সাইট দেওয়া হয়েছে মানব শরীরের, কোনো ব্যক্তি যদি লাং ক্যান্সার হয় তাহলে মেটাস্ট্যাটিস কোন জায়গাতে সর্বপ্রথম বা কমনলি কোন জায়গাতে হয়ে থাকে? লাংস থেকে কোন জায়গায় ক্যান্সার তাড়াতাড়ি ছড়িয়ে যায়? অপশান এ কিডনি, অপশান বি স্টমাক, অপশান সি লিভার, অপশান ডি স্প্লিন। 12 নম্বর প্রশ্ন, এক্সপ্রেস 45 মিনিট অ্যাজ এ ফ্র্যাকশন অফ ডে। এক দিনের মধ্যে 45 মিনিট সেটাকে এখানে নিম্ন যে চারটে অপশান রয়েছে তার মধ্যে কোন ফ্র্যাকশনে দেখানো যেতে পারে বা কোনটি সঠিক অ্যান্সার? এখানে টোটাল যে 24 ঘন্টা একদিনে সেটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করে নিই
তাহলে অ্যান্সারটা দেওয়া খুব সহজ হবে। 13 নম্বর প্রশ্ন, হোয়েন আর দ্য চান্সেস অফ অ্যাকিউট এন্ডোমেট্রাইটিস ডেভেলপিং ইন এ ওম্যান? একজন মহিলার ক্ষেত্রে কখন অ্যাকিউট এন্ডোমেট্রাইটিস ডেভেলপ করে? অপশান এ আফটার মেনোপজ, অপশান বি আফটার মিনার্কি, অপশান সি আফটার অ্যাবর্শন অর চাইল্ড বার্থ, অপশান ডি ইন চাইল্ডহুড। 15 নম্বর প্রশ্ন, সাইকো অ্যানালাইটিক থেরাপি ওয়াজ ডেভেলপড বাই? সাইকো অ্যানালাইটিক থেরাপি কে ডেভেলপ করেছিলেন বা কে এর ধারণা দিয়েছিলেন? অপশান এ সিগমন্ড ফ্রয়েড, অপশান বি জ্যাকবসন, অপশান সি ফ্র্যাঙ্কলিন, অপশান ডি অ্যারিস্টটল। 15 নম্বর প্রশ্ন, হোয়াট শুড বি দ্য টেম্পারেচার অফ ওয়াটার ইউজড ফর কোল্ড স্পঞ্জিং? কোল্ড স্পঞ্জিং এর ক্ষেত্রে যে জল ব্যবহার করা হয় বা ওয়াটার ইউজ করা হয় তার টেম্পারেচার কত থাকা স্বাভাবিক? কোল্ড স্পঞ্জিং, টেপিড স্পঞ্জিং বা যখন গরম জল বা তুলনামূলক ঠান্ডা জল ইউজ করা হয়, প্রতিটা ক্ষেত্রে ডিফারেন্স ওয়াটার টেম্পারেচার থাকে। তো এখানের মধ্যে কোনটিতে বা কোল্ড স্পঞ্জিং এর ক্ষেত্রে কোনটি থাকা স্বাভাবিক? অপশান এ 98 ডিগ্রি ফারেনহাইট, অপশান বি 105 ডিগ্রি ফারেনহাইট, অপশান সি 70 ডিগ্রি, অপশান ডি 0 ডিগ্রি ফারেনহাইট। 16 নম্বর প্রশ্ন, এখানে একটু অঙ্ক বা ক্যালকুলেশন দিয়েছে। এ ট্রেন রানিং অ্যাট দ্য স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড crosses a platform 600 meters long in 30 seconds. The length of the train is? একটা ট্রেনের গতিবেগ 30 মিটার পার সেকেন্ড এবং সে একটি 600 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে কভার করেছে 30 সেকেন্ডে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? অপশান এ 120 মিটার, অপশান বি 150 মিটার, অপশান সি 200 মিটার, অপশান ডি 300 মিটার। 17 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফাউন্ড ইন ইউরিন? নিম্নোক্ত কোনটি ইউরিনে লক্ষ্য করা যায় না? অপশান এ গ্লুকোজ, অপশান বি প্রোটিন, অপশান সি আরবিসি, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। 18 নম্বর প্রশ্ন, হুইচ অফ দিস ফ্র্যাকশন ইজ দ্য লার্জেস্ট? নিচে যে ভগ্নাংশ দেওয়া রয়েছে চারটি, এই চারটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি সবথেকে বড়? অপশান এ 6/7, অপশান বি 5/6, অপশান সি 7/8, অপশান ডি 4/5। 19 নম্বর প্রশ্ন, হ্যালুসিনেশন ইজ কজড বাই? হ্যালুসিনেশন কখন লক্ষ্য করা যায়? জিআই ডিসঅর্ডার থাকলে, মেন্টাল ইলনেস থাকলে, রিপ্রোডাক্টিভ অর্গানে যদি কোনো ডিসঅর্ডার থাকে, কোনো ইনফেকশিয়াস ডিজিজ হলে। 20 নম্বর প্রশ্ন, হুইচ আর্টারি সাপ্লাইজ অক্সিজেনেটেড ব্লাড টু দ্য স্টমাক? স্টমাকে অক্সিজেনেটেড ব্লাড কোন আর্টারি সাপ্লাই করে থাকে? অপশান এ ক্যারোটিড আর্টারি, অপশান বি গ্যাস্ট্রিক আর্টারি, অপশান সি সিলিয়াক আর্টারি, অপশান ডি সেফালিক আর্টারি। 21 নম্বর প্রশ্ন, এখানে 5টি শব্দ দেওয়া রয়েছে, তার মধ্যে 4টি শব্দ সিমিলার বা একই, তাদের মধ্যে মিল রয়েছে এবং একটি শব্দের মধ্যে মিল নেই। সেই যেটি অমিল শব্দ, সেই অমিল শব্দটাকে এখানে বের করতে হবে। যেমন এখানে 5টি যে শব্দ রয়েছে, পেপার, উল, উড, প্লাস্টিক, লেদার, এর মধ্যে কোনটি অমিল? পেপার, উল, উড আর প্লাস্টিক। 22 নম্বর প্রশ্ন, এখানে একটি রিজনিং রয়েছে, রিজনিংটাকে খুঁজে বের করতে হবে। 23 নম্বর প্রশ্ন, এখানেও 5টি শব্দ রয়েছে, 4টের মিল রয়েছে, একটিতে মিল নেই, অমিল শব্দটিকে বের করতে হবে। 24 নম্বর প্রশ্নে একটি সম্পর্ক বের করতে হবে। এ ইজ ব্রাদার অফ বি, বি ইজ সন অফ সি, সি ইজ সিজ ফাদার, দেন হোয়াট ইজ এ অফ ডি? এখানে সম্পর্কটা যেটা চাওয়া হয়েছে সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। এখানে বলা হচ্ছে যে এ ডি এর কে হয়? অপশান এ ব্রাদার, অপশান বি গ্র্যান্ডসন, অপশান সি সন, অপশান ডি গ্র্যান্ডফাদার।
এখানে অ্যান্সার হবে বি এবং ডি এর মধ্যে একটি, যেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। বাট এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন সম্পর্ক জানতে চাওয়া হয়েছে, গ্র্যান্ডসন না গ্র্যান্ডফাদার। এখানে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। 25 নম্বর প্রশ্ন, হুইচ নিউট্রিয়েন্ট ইজ ফাউন্ড ইন এগ, ইজ নট ফাউন্ড ইন এগ। এগের মধ্যে এখানের মধ্যে কোন নিউট্রিয়েন্ট থাকে না? অপশান এ কার্বোহাইড্রেট অ্যান্ড ভিটামিন সি, অপশান বি প্রোটিন অ্যান্ড ক্যালসিয়াম, অপশান সি ফ্যাট অ্যান্ড ভিটামিন ডি, অপশান ডি প্রোটিন অ্যান্ড আয়রন। 26 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট সিমটম অফ ডিপ্রেশন। এখানে যে এখানে যে সিমটমগুলো রয়েছে তার মধ্যে কোনটি ডিপ্রেশনের সিমটম নয়? অপশান এ লস অফ ইন্টারেস্ট ইন ডেলি অ্যাক্টিভিটি, অপশান বি ডিলিউশন অফ গিল্ট, অপশান সি সুইসাইডাল আইডিয়া, অপশান ডি ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি। 27 নম্বর প্রশ্ন, দ্য গোল অফ ম্যানেজমেন্ট অফ গ্লোকোমা ইজ। গ্লোকোমার ম্যানেজমেন্টের মেন গোল কি? অপশান এ only to increase the inflow of aqueous humor, option B only to increase the outflow of aqueous humor, option C only to increase the production of aqueous humor, option D all of the above। 28 নম্বর প্রশ্ন, which is the best test for detecting liver dysfunction। লিভারের ডিসফাংশন আছে কিনা সেটাকে ডিটেক্ট করার জন্য সবথেকে বেস্ট টেস্ট কোনটি? অপশান এ সিরাম অ্যালবুমিন, অপশান বি সিরাম বিলিরুবিন, অপশান সি এসজিপিটি, অপশান ডি প্রথমবিন টাইম। 29 নম্বর আরও একটি রিজনিং, তিরিশ নম্বরেও একই নাম্বার লেটার, এখানে একটি রিজনিং রয়েছে। 31 নম্বর প্রশ্ন, জিকে থেকে কোশ্চেনটি রয়েছে। 8th April 1930 is well known in history of India because of this date is associated with। 1930 সালের 8ই এপ্রিল একটি ঐতিহাসিক দিন ভারতের ইতিহাসে। ওই দিন কি হয়েছিল সেটা এখানে অপশন দিয়েছে, ডান্ডি মার্চ বাই মহাত্মা গান্ধী, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, পার্টিশন অফ বেঙ্গল, পার্টিশন অফ ইন্ডিয়া। চারটের মধ্যে যেটি সঠিক অ্যান্সার সেটাকে খুঁজে বের করতে হবে। 32 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য পেয়ার হুইচ হ্যাজ দ্য সেম রিলেশনশিপ অ্যাজ দ্য পেয়ার বার্ডস অ্যান্ড উইং। এখানের মধ্যে একটি সম্পর্ক খুঁজে বের করতে বলছে, যেমন পাখি এবং ডানার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেরকমই এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোন সম্পর্ক এই একই সম্পর্ককে নির্দেশ করছে। 33 নম্বর প্রশ্ন, আউট অফ দ্য কেমিক্যাল ফোর্সেস অর বন্ডস লিস্টেড বিলো দ্য স্ট্রংগেস্ট ওয়ান ইজ। এখানে যে সমস্ত সম্পর্ক দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি সবথেকে স্ট্রংগেস্ট? 34 নম্বর প্রশ্ন, হুইচ ভালভ প্রিভেন্টস ব্যাকওয়ার্ড ফ্লো অফ ব্লাড ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়ামে কোন ভালভ রক্তের ব্যাকফ্লোটাকে বা ব্যাকওয়ার্ড ফ্লোটাকে প্রিভেন্ট করে? অ্যাওর্টিক ভালভ, পালমোনারি ভালভ, ট্রাইকাসপিড ভালভ, মাইটাল ভালভ। 35 নম্বর প্রশ্ন, দ্য মেমব্রেন সারাউন্ডেড দ্য লাংস। লাংসকে যেই মেমব্রেন ঘিরে রেখেছে তার নাম কি? পেরিকার্ডিয়াল, মেডিয়াস্টিনাল, প্লুরাল, পেরিটোনিয়াল। 36 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে যে দুটি আলাদা সংখ্যা তাদেরকে যদি আমরা ডিভাইড করি তার ভাগশেষ আসবে, তাকে যদি আমরা 33 তে ডিভাইড করি তার ভাগশেষ আসবে 21 এবং 28, এবং ওই দুটো সংখ্যার যোগফলকে যদি আমরা 33 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত হবে? দুটো সংখ্যাকে, দুটো আলাদা আলাদা সংখ্যা তাকে যদি আমরা 33 দিয়ে ভাগ করি রিমাইন্ডার আসবে 21 এবং 28, এবং ওই যে দুটো সংখ্যাকে যাদেরকে আমরা ভাগ করেছিলাম তাদের যদি যোগফল করে তাদেরকে আমরা 33 দিয়ে ভাগ করি তাহলে সেই সংখ্যা দুটোর ভাগফলের বা ভাগশেষ কত আসবে, রিমাইন্ডার কত আসবে,
অর্থাৎ আমাদেরকে আগে দুটো সংখ্যা বের করতে হবে, সেই সংখ্যা দুটোকে বের করে যোগ করে 33 দিয়ে ভাগ করতে হবে। অপশান চারটে 10, 12, 14, 16। 37 নম্বর প্রশ্ন, হুইচ কমপ্লিকেশন অফ আইভি ইনফিউশন ক্যান কজ পালমোনারি ইডিমা অর হার্ট ফেলিওর? আইভি ইনফিউশনের মধ্যে কোন কমপ্লিকেশন পালমোনারি ইডিমা বা হার্ট ফেলিওর ঘটাতে পারে? অপশান এ ইনফিল্ট্রেশন, অপশান বি সার্কুলেটরি ওভারলোড, অপশান সি ইনফেকশন, অপশান ডি পাইরোজেনিক রিয়াকশন। 38 নম্বর প্রশ্ন, অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন দ্য urinary and genital tract is called genitourinary। যদি urinary tract এবং genital ট্র্যাক্টের মধ্যে অ্যাবনর্মাল কানেকশন থাকে তখন সেটাকে কি বলা হয়? ফিস্চুলা, টিউমার, অ্যাট্রেসিয়া না প্রোল্যাপস? 39 নম্বর প্রশ্ন, দ্য মেন রিজন ফর অ্যাঞ্জাইনা পেক্টোরিস। অ্যাঞ্জাইনা পেক্টোরিসের মেন কারণ কি? নিউরোলজিক্যাল ডিজিজ, গ্যাস্ট্রিক ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, কার্ডিয়াক ডিজিজ। 40 নম্বর প্রশ্ন, হুইচ ডিভিশন অফ নার্ভাস সিস্টেম ইনিশিয়েটস এ রেসপন্স নোন অ্যাজ ফাইট অর ফ্লাইট? নার্ভাস সিস্টেমের কোন রেসপন্স ফাইট এবং ফ্লাইট যে রেসপন্স হয় সেটাকে নার্ভাস সিস্টেমের কোন শাখা বা ডিভিশন ফাইট অর ফ্লাইট রেসপন্স ক্রিয়েট করে? দ্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, sympathetic nervous system, somatic nervous system, none of this। 41 নম্বর প্রশ্ন, দ্য কমনেস্ট কজ অফ ম্যাটার্নাল মরবিডিটি ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ম্যাটার্নাল মরবিডিটি, মর্টালিটি নয়, মরবিডিটি, অসুস্থতার হার, তার মেন কজ কি? ওনার দ্য কমনেস্ট কজ কোনটি? অ্যানিমিয়া, হেমারেজ, অ্যাবর্শন, সেপসিস। 42 নম্বর প্রশ্ন, এখানে নাম্বার সিরিজ দিয়েছে, বের করতে হবে। 11, 16, 23, 32, 43 এর পরবর্তী যারা সংখ্যা আসছে এক ধরনের রিজনিং, সেটা কোনটি হবে? 56, 55, 57, 54। 43 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। একই কয়েকটি এখানে সংখ্যা রয়েছে, 4টি। 5 নম্বর যেটা সংখ্যা হবে সেই সংখ্যাটিকে এখানে বের করতে হবে। 44 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ফার্স্ট হোয়াইট টাইগার সাফারি is said to come up in which state of India? হোয়াইট টাইগার সাফারি ইন্ডিয়ার কোন স্টেটে প্রথম সেট আপ হওয়ার চেষ্টা হয়েছিল? ওয়েস্ট বেঙ্গল, কেরালা, মধ্যপ্রদেশ, গুজরাট। 45 নম্বর প্রশ্ন, আউট অফ দ্য ফলোইং হুইচ মেডিসিনস আর ইউজড ফর ইন্টেস্টিনাল ইভ্যাকুয়েশন। ইন্টেস্টিনাল ইভ্যাকুয়েশনের জন্য কোন মেডিসিনটা ইউজ করা হয়? ক্যাথারটিক্স, কার্মিনাটিভস, অ্যাস্ট্রিনজেন্টস। এখানে 3টি অপশন রয়েছে, আরও একটি অপশন ছিল সেটা এখান থেকে চলে গিয়েছে। 46 নম্বর প্রশ্ন, দ্য অ্যাবলিশন অফ সতী বাই গভর্নমেন্টের রেগুলেশন ওয়াজ অ্যাট দ্য টাইম অফ। কোন গভর্নমেন্টের সময় সতী এই যে আইন ছিল সেটাকে অ্যাবলিশ করা হয়েছিল? ওয়ারেন হেস্টিংস, লর্ড আমহেস্ট, লর্ড ওয়েলেসলি, লর্ড বেন্টিং। 47 নম্বর প্রশ্ন, দ্য ডিস্ট্রাকশন অফ অ্যালভিওলার ওয়াল ইজ কল্ড। অ্যালভিওলারের যে বিভিন্ন ওয়াল থাকছে সেগুলো যখন ডিস্ট্রাকশন হয়ে যায় তখন সেটাকে কি বলা হয়? এমপাইমা, ব্রঙ্কাইটিস। এখানে ডি এর যে অপশানটি রয়েছে এই ডি এর অপশানটি আসবে। 45 নম্বর কোশ্চেনে এখানে 3টে অপশান রয়েছে, ক্যাথারটিক্স, কার্মিনাটিভস, অ্যাস্ট্রিনজেন্টস এবং এখানে যে অপশান রয়েছে ডি, অ্যান্টিমাইকোটিক্স। এই ডি অপশানটা 45 নম্বর কোশ্চেনের এগেনস্টে যাবে। এবং 47 নম্বর কোশ্চেনের ডি অপশান রয়েছে এখানে লাং অ্যাবসেস। 48 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু WHO লো বার্থ ওয়েট মিনস এ ওয়েট অফ লেস দেন। হুয়ের মতবাদ অনুযায়ী লো বার্থ ওয়েট কোনটি? অপশান এ 2.8 কেজি, তার থেকে কম যদি হয় 2.7 কেজি থেকে যদি কম হয়, 2.5 কেজির থেকে যদি কম হয়, এবং ডি এর অপশান রয়েছে 2.3 কেজির থেকে যদি কম হয়। 49 নম্বর প্রশ্ন, অ্যান এজেন্ট
হুইচ কিলস প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইজ কল্ড। একটা এজেন্ট যেটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তাকে কি বলা হয়? অ্যাসেপসিস, ডিসইনফেক্ট্যান্ট, ফোমাইট, ব্যাকটেরিওস্ট্যাটিক। 50 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য পেয়ার হুইচ হ্যাজ সেম রিলেশনশিপ অ্যাজ দ্য পেয়ার স্পাইডার অ্যান্ড ওয়েব। মাকড়সা এবং মাকড়সার জালের মধ্যে যেমন সম্পর্ক, নিচের মধ্যে কোনটি একই সম্পর্ক রয়েছে? ইঙ্ক পেন, পোয়েট পোয়েট্রি, কক হেন, এবং ডি অপশান রয়েছে টিচার অ্যান্ড স্টুডেন্ট। এই 50টি কোশ্চেন রয়েছে, আরও 50টি কোশ্চেন রয়েছে, তারা আমরা অন্য কোনো ভিডিওতে কোশ্চেনগুলো নিয়ে আসার চেষ্টা করব।